বান্দাদের মাথায় এবং ফিটে হাত বুলাইয়া দেয়। মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেবের কথাগুলো একটু শুনেন, তাহলে বুঝতে পারবে। বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলাইয়া দেয়, আদর করে। আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলাইয়া দেয়। আল্লাহ ডেকে বলে, আনিস আমার সেজদা করছো না? আসসালামু আলাইকুম। তো এক ভাইয়ের কেবল কথা শুনলেন, উনি বলতেছেন যে আনিসুর রহমান আশরাফী কি বলতেছেন যে বান্দা যখন সিজদায় যায় এবং সিজদাতে আল্লাহকে যখন স্মরণ করে তখন নাকি আল্লাহ তার কাছে এসে কারবার হাত দিয়ে দেয়, হাত বুলাই দেয়। আল্লাহ হাত বুলাই দেয়, বান্দার গায়ে হাত বুলাই দেয়, গায়ে মাথায় হাত বুলাই দেয়, জিজ্ঞেস করে। আল্লাহ নাকি বান্দারে জিজ্ঞেস করে কি চাচ্ছ। তা এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ভাই মুফতি নাম লিখেছেন তার নামের প্রথমে, ও ভাই আপনি যে আল্লাহর নামে এইসব গজল গাইলেন, এসব যে কথা কইলেন, এই সব কথার ভিতরে কি কোনো রেফারেন্স আছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি কোনো হাদিসে বলেছেন এটা? অথবা আল্লাহ কুরআন শরীফের এত বড় একটা বইয়ের ভিতরে, সেখানে তো সিজদা সম্পর্কে, সিজদা গেলে কি করে আল্লাহ তাআলা সেখানে বলছেন, সেখানে কি আল্লাহ তাআলা কখনোই বলেছেন যে বান্দার মাথায় হাত বোলাই দিই যখন সিজদায় যায়? তো আমরা আল্লাহ কখনোই সিজদায় গেলে হাত বুলাই দেয় এরকম কোনো হাদিস বা এরকম কোনো কোরআনের আয়াত নাই, আমি খুঁজে পাই নাই। তবে সিজদারত অবস্থায় আল্লাহ বান্দা সম্পর্কে কি বলেছেন কোরআনে, আল্লাহর নিজ মুখে শুনবো। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটাও নিজ মুখে শুনবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ সূরা আল আলাকের 96 সূরার 19 নম্বর আয়াতে বলেছেন সিজদা সম্পর্কে, সিজদা করো এবং তোমার প্রভুর নিকটবর্তী হও। এখানে আল্লাহ নিজেই বলেছেন সিজদা হচ্ছে নিকটতার মাধ্যম, কিন্তু তিনি হাত বুলিয়ে দেন এমন কোনো উল্লেখ নাই। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সহিহ হাদিস মুসলিম শরীফের 482 নম্বর হাদিসে আল্লাহ রাসূল তার নিজ মুখে বলছেন, সিজদার অবস্থায় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়, সুতরাং তোমরা এতে বেশি বেশি দোয়া করো। অর্থাৎ সিজদায় আল্লাহর নিকটে বান্দা সবচেয়ে ঘনিষ্ঠ হয়, কিন্তু আল্লাহ হাত বুলিয়ে দেন এরকম কোনো শারীরিক বিষয় বলা হয়নি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমি কোরআনে আল্লাহ যে বলেছেন সিজদায় আসলে আল্লাহ তাআলার নিকটবর্তী হয় বান্দা, এবং আল্লাহ রাসূল তার নিজ জবানিতেও বলেছেন যে বান্দা যখন সিজদায় যায় আল্লাহর নিকটবর্তী হন। কিন্তু আল্লাহ হাত বুলাই দেন, আল্লাহ মাথায় হাত বুলাই দিয়ে জিজ্ঞেস করেন, এসব ভণ্ডামি কথাবার্তা না বলাই ভালো। মুফতি হব, হুজুর হব, কিন্তু নিজের কথাবার্তা যখন বলবো তখন আল্লাহর নামে যখন কোনো কথা বলতে হবে তখন নিশ্চয় সেটা আল্লাহ বলছেন কিনা। অথবা আল্লাহর রাসূলের কথা যখন বলবো যে রাসূলের নাম দিয়ে, তখন আল্লাহ রাসূলের কোটেশন থাকবে। এটা আল্লাহর কুরআন শরীফে আল্লাহর নিজ জবানিতে যেগুলো বলছেন সেগুলো কোটেশন দিয়ে দিলে পারে তো মানুষের এরকম ভুলভ্রান্তি কথাবার্তা মানুষের মধ্যে ছড়াতে পারবেন না। কারণ যখন রিসার্চ করেন তখন দেখবেন আল্লাহ কি বলছেন, তখন তো আর আপনি নিজের মুখ দিয়ে বানায় কোনো কিছু বলতে গেলে তারপরে আবার আল্লাহর নামে। আল্লাহ রাসূলের বলছেন যে আল্লাহর রাসূল যদি এরকম কোনো বানাই আল্লাহর নামে কথা বলতেন, আল্লাহ একদম জিব্বা এই শ্বাসনালী ইয়ে করে দিতেন। আর তুমি আনিসুর রহমান আশরাফী ভাই ইসলামের আল্লাহর নামে কোনো কথা কোটেশনের মাধ্যমে বলতে লাগলে, আল্লাহ বলতেছেন এইগুলো বলতে লাগলে কোরআন থেকে বলতে হবে। কোরআনের বাইরে আমাদের কাছে তো কোনো ওহী আসে নাই যে আমরা ওহী পাচ্ছি আর আল্লাহর নামে কইয়ে দিচ্ছি, এরকম তো না। কোরআনে একেবারে নির্ধারিত আল্লাহর বাণীগুলো স্পষ্ট আকারে ওখানে আছে, ওখান থেকে কোটেশনের মাধ্যমে একেবারে হুবহু আল্লাহ কি বলছেন সেটাই বলতে হবে। একটু বাড়াইয়ে বা কমায়ে কিছুই করা যাবে। আল্লাহর রাসূল যেসব আদেশ নিষেধ দিছেন সহিহ হাদিসগুলোও ওই রকমই, যে আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেভাবেই বলতে হবে।
আল্লাহর রাসূলের রিফারেন্স দিলে আল্লাহ রাসূলের কথার কোটেশন দিতে হবে যে এইভাবে বলছে। আমি মনে হয় আমার এই কথাগুলো মানে যারা আছেন তারা বুঝার ক্ষমতা রাখবেন। যখনই আল্লাহর নামে কোনো কথা শুনবেন, কোনো ব্যক্তি বলে, নিশ্চয় মুমিন বান্দার উচিত যে সেটাকে তদন্ত করে দেখা যে আল্লাহ কি আসলেই বলছেন।